আসসালামু প্রিয় শিক্ষার্থী, দেখবে বাংলাদেশ শিখবে বাংলাদেশ, তবে তো আগে আমার সোনার বাংলাদেশ। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো বা পরীক্ষা দিবে সেকেন্ড ইয়ারে যারা আছো, একবারে সেকেন্ড ইয়ারে যতজন আছে সবার উদ্দেশ্যে বলতেছি। এখানে একবারে ডাকহাতে মনে করো নটরডেম বলো, হোলি ক্রস বলো, সেন্ট জোস বলো, সবার জন্য এভরিথিং যতগুলো বোর্ড আছে সারা বাংলাদেশের 9টা বোর্ডের অধীনে যতজন পরীক্ষা দিবে সবার জন্য হচ্ছে যে অংশীদারির চ্যাপ্টারটা সবার থাকবে। একবার এটা প্রত্যেক বছর থাকে, একটা না হয় দুইটা, কোনো কোনো বছর দুইটা আসে, কখনো কখনো এটা একটা আসে। তো এখন কথা হচ্ছে যে গিয়ে আসলে এটা আমরা কী করব, কোথা থেকে শুরু করবো। আমি এর আগে একটা ক্লাস দিয়েছি হচ্ছে যে তোমাদের অংশীদারি ক্লাস। আমার ভিডিওগুলো দেখলে তোমরা অংশীদারি ক্লাসের সূত্রগুলো কী কী প্রথম বেসিক যে ক্লাসটা ওইটা দিয়ে রাখছি। তোমাদের সর্বোচ্চ কজন, সর্বনিম্ন কজন, সাধারণ ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে 20 জন, ব্যাংকিং সেক্টর হচ্ছে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে যায় 10 জন, এবং এটার আইন হচ্ছে যায় 1932 সালে 7 ধারা আইন দ্বারা মোতাবেক। এখন কথা হচ্ছে যে গিয়ে কী দিয়ে আমরা শুরু করব, অঙ্কটা কীভাবে করব। অনেক হচ্ছে যে একটা কথাই আছে না, যে ফার্স্ট হচ্ছে যে দর্শনদারি, তারপরে হচ্ছে যে গুণ বিচারি। অনেকে ক নাম্বারটা করতে পারে না, এই জন্য হচ্ছে খ আর গ দিতে পারে না। ক নাম্বারটা দিলে তোমার হচ্ছে যে অঙ্কটা খুব ইজি লাগবে, এবং ক নিয়ে আমি বিগত 10 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি এখানে কতে কোন টাইপের প্রশ্ন আসতে পারে ওইরকম 8টা আমি এখানে লিখে রাখছি। এই 8টাকে আমি সলভ করবো, এবং কোনটা কীভাবে করবো তোমরা কয়ে যাতে ঝামেলা না পড়ো। প্রথমটা করলে দেখবে যে তোমার ক যদি করতে পারো, খ আর গ তোমার এমনি মিলবে, এবং অত বেশি পরিশ্রম করা লাগবে না। অংশীদের নিয়ে এত টেনশনও করার কিছু নেই। আমি ক্লাসগুলো ধারাবাহিকভাবে বেশি ক্লাস দিব না, অল্প সময়ের মধ্যে ক্লাসগুলো শেষ করার চেষ্টা করব। প্রত্যেকটা ক্লাস হয়তো 10, 12 বা 15 মিনিট সর্বোচ্চ, এর বেশি না। বড় ক্লাস আসলে ওই লেন্দি ভিডিও অনেকে দেখতে চায় না, এই জন্য হচ্ছে আমি ছোটো ছোটো ভিডিও আকারে দিচ্ছি। তোমরা এগুলো একটু খুঁজে দেখে করলে আশা করি সবার একবারে 90-এর উপরে পাবা। 100% শিওর থাকো, মানে 100 থেকে 90-এর উপরে, মানে 90-এর উপরে নাম্বার 5-এ শিওর থাকো। কারণ হচ্ছে যে এখানে তোমার সিকিউ এমসিকিউ একসাথে আসি যাবে। যখন তুমি সিকিউর জন্য পড়াশোনা করবে, এমসিকিউর জন্য পড়াশোনা করা লাগবে না। ছোটো ছোটো অঙ্কগুলোই দেখবে যে বেশিরভাগ এমসিকিউর জন্য আসে। তো আসলে কথা আর না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাই। এখানে দেখো তোমরা কত দেওয়া আছে অংশীদারদের উত্তোলনের সুদ। এটা খুব বেশি থাকে, অনেক মানে 9টা বোর্ডের মধ্যে দেখবে যে মিনিমাম 6টার মধ্যে আসবে অথবা 7টার মধ্যে আসবে। এরপরে ডিফারেন্স কিছু আসে, এগুলো সহকারে করলে তোমাদের হচ্ছে যে অংশীদারি নিয়ে আর মানে কয় নিয়ে আর কোনো টেনশনে থাকবে না। এই 8টা করলে আশা করি কোনো ঝামেলা থাকবে না, একটা একটু ভালো করে করবা। এরপর অংশীদারদের মূলধন এখানে আমি আলাদা করে না পড়ে, যেহেতু আমি এগুলো সলভ করে রাখছি, আমি এগুলো যেটা পড়বো ওইটার উত্তর করার চেষ্টা করতেছি। অংশীদারদের উত্তোলনের সুদটা নির্ণয় আমরা কীভাবে করবো দেখো একটু, আমি লিখে রাখছি এটা আগে। অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়ের কথা বললে আমরা গড় দিয়ে করব, বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। যদি গড় ছাড়া করি তাও কোনো সমস্যা নেই, গড় ছাড়াও করতে পারবা, ডাইরেক্ট লিখতে পারবো। তো এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে তোমার অন্তরা, জেবিন আর হচ্ছে যে ফাইমে, এই 3 জনের নাম উল্লেখ ছিল, বা অন্য নামও আসতে পারে, যে কোনো নাম সমস্যা নেই। কিন্তু বলছে যে প্রতি মাসে 600 টাকা করে উত্তোলন করছে, শুধু এটাই লেখা আছে, আর কিচ্ছু লেখা না। অন্যগুলো আমি লিখে রাখছি তোমরা যাতে বুঝো, এই জন্য বলছে যে প্রতি মাসে 600 টাকা করে, প্রতি মাস বলছে, তার মানে হচ্ছে 12 দিয়ে গুণ করবো, 12 মাসে টাকা আসতে হচ্ছে 7200 টাকা। কত পার্সেন্ট সুদ বলছে? 10%। 10% দেওয়ার পরে আমরা পাইছি হচ্ছে যাই 720 টাকা। এবং অংশীদার যখন বলবে, উত্তোলনের ক্ষেত্রে যখন বলবে সারা বছর ধরে বা কোনো কিছু উল্লেখ নাই, তখন আমরা 2 দিয়ে ভাগ দিব। যদি কিছু উল্লেখ না থাকে, অথবা 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ দিলে আসবে আমাদের, তখন আসবে 360 টাকা। আমি আবারও বলতেছি, যদি বলে যে কোনো সারা বছর ধরে বা কোনো কিছু উল্লেখ নাই উত্তোলনের ক্ষেত্রে হচ্ছে যায়, তখন হবে অর্ধেক। আর যদি বলে যে বছরের শুরুতে, তাহলে হচ্ছে যায় 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, অথবা 6.5%। শেষে বললে প্রতি মাসের শেষে যখন বলবে তখন হচ্ছে যায় 5.5%, অথবা 11 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ। আমি উত্তোলন সম্পর্কে টোটালি যত কিছু আছে সব বলে দিলাম তোমাদেরকে। এখানে বলছে মাঝামাঝি, এই জন্য বা সারা বছর ধরে। জেবিনে করলো 800 টাকা, 12 মাসে 9600 টাকা, 10% আসতে হচ্ছে 960 টাকা। এটাকে তোমার 2 দিয়ে ভাগ দিবে, যেহেতু সারা বছর ধরে বলছে। এখন আসছে হচ্ছে 480 টাকা। ফাইমের হচ্ছে 400 টাকা, প্রতি মাসে 400 টাকা, 12 মাসে হচ্ছে যায় 4800 টাকা। 10% দিলে 480 টাকা হয়। ওইটাকে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করবো। এটা আসলে করি নাই, স্মরণ ছিল না হয়তো। 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে আসবে হচ্ছে যায় 240 টাকা। এখানে হচ্ছে 1080 টাকা, টোটাল 1000। এই কয়ের উত্তর শেষ, 1 নাম্বারটা। 2 নাম্বারটা একটু খেয়াল করো, অংশীদারদের মূলধনের সুদ নির্ণয়। মূলধনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে আমি টোটাল এটা তো করবো, প্লাস সাথে হচ্ছে আরও যত জটিলতা আছে সব বলে দিচ্ছি আমি তোমাদেরকে।
দেখো অংশীদারদের মূলধনের সুদ যখন বলবে তখন হচ্ছে যে আমরা সবাইগুলো লিখবো। এখানে দেখো সুমন আছে, ও হচ্ছে যায় 40,000 টাকা উত্তোলন করছে, 10% হচ্ছে 4,000 টাকা। শাকিল হচ্ছে যায় 30,000 টাকা, 10% আসে 3,000 টাকা। কিন্তু শাকিলের ব্যবসা এর মধ্যে অতিরিক্ত মূলধন নিয়ে আসছে জুলাই, যে দেখো ওইটা প্রশ্নের মধ্যে উল্লেখ পাবো তোমরা, 1 জুলাই ও হচ্ছে অতিরিক্ত মূলধন নিয়ে আসছে 10,000 টাকা। যেহেতু জুলাইতে আনছে, জুলাই হচ্ছে যায় 6 মাস অলরেডি ক্লিয়ার, আর হয়েছে 6 মাস, ও লাভ পাবে ওই বাকি 6 মাসের। তাহলে 30,000 টাকার পাইছি আমরা 3,000 টাকা, আর 10,000 টাকার 10% দিলে আসে 1,000 টাকা, 1,000 টাকার 2 দিয়ে ভাগ দিলে আসে 500, 3500 টাকা টোটাল যোগ করে 3500 টাকা বসাই দিবে। এটাই উত্তোলনের ঝামেলা থাকে, আর কোনো ঝামেলা থাকে না। বেশিরভাগ দেখবে যে মাঝামাঝি বা শেষের দিকে ওটা তারিখের উপরে নির্ভর করবে। আগস্ট বললে হচ্ছে যায়, তাহলে হচ্ছে যায় আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 5 মাস। তখন কি করবা, ফার্স্ট হচ্ছে যায় 5, যদি আগস্টে নিয়ে আসতো এটাকে আমরা 10,000 টাকা 10% দিয়ে যে টাকাটা আসতো ওইটার 5 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, যেহেতু আগস্টে নিয়ে আসছে। এরকম যদি বলে যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তো বলে না, তাহলে সারা বছরে আসি যায়। ধরো অক্টোবর বলতে পারো, অক্টোবর হলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, এভাবে করবা। মার্চে বললে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে 2 মাস গেল, আর 10 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ। আশা করি বুঝতে পারছো তোমরা বিষয়টা। উত্তোলন, অতিরিক্ত উত্তোলনটা কীভাবে বের করবা, এই যে অতিরিক্তটা আমি বের করে দেখাই দিচ্ছি 3,500 কীভাবে হয়েছে। শাওনেরটা কোনো ঝামেলা নাই, 20,000 টাকা ছিল, ওর এটা হচ্ছে 10% যা আসে ওইটাই 2,000 টাকা দিয়ে দিলাম শাওনেরটা। এখন দেখো তোমার টোটাল হচ্ছে 9,500। এই গড় ছাড়া যদি করতে চাও তোমরা সরাসরি নামগুলো দিয়ে ইনার কলমে লিখবে, আর বাকিটা হচ্ছে বাইরে দেখাই দিবে। 3 নম্বর প্রশ্নটা বলছে দেখো ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। ঋণের সুদের ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবা, ঋণের সুদ যদি ঋণ যদি উল্লেখ না থাকে, ঋণের সুদ তখন হচ্ছে 6%। একবার অলওয়েজ যখন উল্লেখ ঋণের সুদ পার্সেন্টেজ থাকবে না, সব সময় এটা হচ্ছে 6%। এখন দেখো এখানে ঋণের সুদটা উল্লেখ নাই এই অঙ্কের মধ্যে, আমি দেখলাম যে এটা হচ্ছে 5,000 টাকা 6% দিয়ে যেটা আসবে ওইটাকে অর্ধেক। অর্ধেক কেন করলাম, অর্ধেকের কথা ওইখানে উল্লেখ ছিল, লেখা আছে জুলাই, 1 জুলাই, এই জন্য অর্ধেক। 2 দিয়ে ভাগ দিলেও আসবে, অথবা 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ দিলেও 150 টাকা আসবে। এভাবে হচ্ছে ঋণের সুদটা আমরা নির্ণয় করলাম। এখানে হচ্ছে 5,000 টাকা 6%, 300 টাকা আসে, এই 300 টাকার অর্ধেক করলে হচ্ছে 150 টাকা। পরবর্তীটা হচ্ছে 4 নম্বরে বলছে দেখো ওয়াই এর মূলধনের সুদের পরিমাণ নির্ণয়। স্পেশালি একজনের কথা বলছে, শুধু ওয়াই এর কথা। আমরা দেখব ওয়াই এর মূলধন কত আছে ওইটা। ওয়াই এর ফার্স্ট প্রারম্ভিক মূলধন, মানে শুরুতে ও ব্যবসায় শুরুতে নিয়ে এসেছে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা 10%, আমরা পাইছি 20,000 টাকা। ওয়াইয়ে কী করলো, মাঝখানে অতিরিক্ত মূলধন স্বরূপ আগস্টে নিয়ে আসতে, ওটা প্রশ্নের মধ্যে উল্লেখ ছিল, আগস্টে অতিরিক্ত নিয়ে আসতে 20,000, 20,000-এ 10% দিলে পাইছি 2,000। যেহেতু আগস্টে নিয়ে আসতে আর 5 মাস রয়েছে, 5 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে 833.3333। এখানে একটু কথা বলি আমি, 833, এই যে দেখো 833 পয়সা, যখন 33 পয়সা আসবে ওটা দেওয়ার দরকার নাই, শুধু 833 দিলে হবে। যখন তোমার 50 পয়সার উপরে যাব, ওই 33-এর সাথে 1 টাকা অ্যাড হইব, 34 টাকা হবে। 50 পয়সার পরে 50, 60, 70, 80, 90 এটুক গেলে আমরা 1 টাকা অ্যাড করব। এর আগে কিন্তু 1 টাকা অ্যাড করার প্রয়োজন নেই, এটুক দিলেই হবে। 833 দিলে হবে, এটারও দরকার নেই, আমি এমনি লিখে রাখছি, এটা তোমরা এটা দিলেই হবে। এখন গেল আমাদের হচ্ছে সাইড 5 নংটা একটু দেখো, ওই জায়গা স্বল্পতার কারণে আমি 5টা এখানে করলাম। লিরা ও মিরার মূলধনের সুদ নির্ণয়। যখন 2 জনের কথা বলবে বা 3 জনের কথা বলবো, ওইটা নিয়ে আমি কথা বলবো। 2 জনেরটা বললে আমরা কি করব, ফার্স্ট হচ্ছে ওটা লিখবো, গড় করবো 20,000 টাকা পরিমাণ টাকা, ওটা গড় দিলেও হবে, গড় ছাড়া করলেও হবে, কোনো সমস্যা নেই। লিরার টাকা হচ্ছে ফার্স্ট মূলধন নিয়ে আসতে হচ্ছে 60,000 টাকা, 60,000 টাকার আমরা 5% করে পাইছি 3,000 টাকা। ও আবার অতিরিক্ত মূলধন নিয়ে আসতে 30,000 টাকা, তা কোন টাইমে, বছরের মাঝামাঝি সময়। এই 30,000 টাকার 5% করলে আমরা পাইবো 1,500 টাকা, 1,500 টাকার অর্ধেক করলে এখানে তাহলে হচ্ছে আমরা পাইছি হচ্ছে ওর প্রাথমিক যে মূলধনটা নিয়ে এসে 60,000 টাকা হচ্ছে 30,000 টাকা, 3,000 টাকা ওইটা বসে থাকবে এই জায়গায়। অতিরিক্ত মূলধন 3,000 টাকায় 5%-এর অর্ধেক করে 1,500 টাকা আসছে, 1,500 টাকার অর্ধেক করলে 750 টাকা। আমি এখানে লিখছি তো এই জন্য আমি ভাবতেছি দুইটা 1,500 টাকা, তো এই জন্য হয়তো আমি বুঝতে পারিনি। এখানে আমি করে রাখছি 1,500 টাকার 2 দিয়ে, যেহেতু 30,000 টাকার 5%, 1,500 আসছে 2 দিয়ে ভাগ করলে 750। এই এখন হচ্ছে 3,000 আর 750, 3,750।
বাকিটা মিরে নিয়ে আসছে 30,000, ওর কোনো অতিরিক্ত মূলধন নাই, ওটা 5% দিলে আসবে 1500, ওটা বসছে হচ্ছে টোটাল দোনোটা যোগ করলে 5,250, ওটা বসাই দিলাম। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে স্থিতিশীল পদ্ধতিতে সুমির মূলধনের পরিমাণ নির্ণয়। এটা খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। দেখো সুমির মূলধন হিসাব প্রস্তুত স্থিতিশীল পদ্ধতিতে। সুমির মূলধন হিসাব স্থিতিশীল পদ্ধতিতে উপর অবশ্যই ডেবিট ক্রেডিট দিবা, তারিখ দিবা, বিবরণ দিবা, টাকা, তারিখ, বিবরণ, টাকা, তারিখ, বিবরণ, টাকা। এরপরে দেখো এখানে ফার্স্ট আমরা হচ্ছে ক্রেডিট পক্ষটা করবো, যেহেতু ও ফার্স্ট মূলধন নিয়ে এসছে 2020 সালে জানুয়ারি মাসে নিয়ে আসতে হচ্ছে ব্যালেন্স বিডি, মানে তার মূলধন ছিল 1 লক্ষ টাকা, ওইটা বসাই দিবে ক্রেডিট দিকে। পরবর্তীতে ও মাঝামাঝি সময় আরও একটা মূলধন নিয়ে এসছে ব্যবসায়ের জন্য, অতিরিক্ত মূলধন স্বরূপ আর কি, ওটা আমরা লিখবো জুলাই 1 নগদান হিসাব 10,000। তাহলে 1,10,000 টাকা দুই দিকে বসে ক্লোজ করবা। এইদিকে হচ্ছে যে 2020 সাল, যেহেতু এক বছরের আয়ুষ্কাল হচ্ছে 1 বছর, এই জন্য আমরা লিখবো ডিসেম্বরের 31 ব্যালেন্স সিডি 1,10,000। এই হলো স্থিতিশীল পদ্ধতিতে যদি তোমাদের মূলধনের কথা নির্ণয় করতে বলে তোমরা এইভাবে নির্ণয় করবা। এরপর আসি আমরা 7 নাম্বারটা, অংশীদারদের বার্ষিক বেতনের পরিমাণ নির্ণয়। যখন বলবো অংশীদারদের বার্ষিক বেতন, কার কার বেতন আছে ওই বেতনগুলো আমরা নিয়ে আসবো, অন্য যার থাকবে না। সাধারণত আসলে এই অঙ্কগুলো দুইজন তিনজনের হয়, যদিও রুল থাকে সর্বোচ্চ 20 জন, কিন্তু সর্বোচ্চ 3 জনে আমি দেখি বেশিরভাগে 2 জন বা 3 জনের মধ্যে হয়। এখন দেখো আমার 7 নাম্বারটা, অংশীদারদের বার্ষিক বেতনের পরিমাণ নির্ণয় করতে বললে আমরা গড় দিয়েও করতে পারবো, গড় ছাড়াও করতে পারবো। বিবরণ বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এখানে শুধু ক খ 3 জন অংশীদার ছিল, তার ভিতরে ক এর কোনো বেতন পাই নাই। বেতন পাইছে কত? একজন, শুধু এখানে লেখা আছে 900 টাকা, আর কিছু লেখা নেই। তোমরা কি করবা, যেহেতু বলছে বেতন প্রতি মাসে, তাহলে হচ্ছে প্রতি মাস বলাতে, কারণ হচ্ছে 12 মাস, 900 গুণ 12 10,800। আরেকজনের লেখা আছে 700, 12 আমরা দিব প্রতি মাস বলার কারণে 12 মাস দিব, 12 দিয়ে গুণ। এখন আসবে হচ্ছে 8,400 টাকা, টোটাল যোগ করলে হচ্ছে 19,200 টাকা। এ হলো 7 পর্যন্ত। আশা করি আর ক এর কোনো প্রশ্ন থাকবে না। আর একটা প্রশ্ন আছে, ওটা আমার এখানে আসতেছে না, এই জন্য হচ্ছে ওটা আমি চিন্তা করলাম যে এগুলো শেষ করে এরপরে ওটা করবো। ওটা একটু বড়, গড় একটু বেশি, এই জন্য এটা একটু করতেছি। এই যে এখানে 8 নাম্বারটা, যেটা আসলে বোর্ডে জায়গা না থাকার কারণে হচ্ছে যে আমি 8 নাম্বারটা লাস্ট করতেছি। স্থিতিশীল পদ্ধতিতে হচ্ছে যে মূলধনের হিসাব প্রস্তুত করার জন্য বলছে, যেহেতু এখানে অনেকজন আছে নাম, সবুজ, কাজল, উজ্জ্বলের। আগে একটা করছি আমি এখানে, এই যে তোমরা দেখতেছো, এটা হচ্ছে সুমিরটা সিঙ্গেল একজন ছিল। বেশি হইলে অনেকগুলো নাম দিয়ে কিভাবে করবো ওইটাও সহকারে আমি দেখা দিছি। আশা করি ক এর প্রশ্ন আর কোনো রকম প্রশ্ন থাকবে না। এগুলো করতে পারলে তোমাদের সারা বাংলাদেশে যতগুলো কোশ্চেন হবে, তোমাদের প্রি টেস্ট বলো, টেস্ট বলো, ফাইনাল পরীক্ষা বলো, সব জায়গাতে এগুলোই থাকবে, এর বাইরে থাকবে না। তাহলে আমরা ফার্স্ট গড় করে ফেলবো, উপরে নামটা দিয়ে তারিখ, বিবরণ, সবুজ, কাজল, উজ্জ্বল, তারিখ, বিবরণ, সবুজ, কাজল, উজ্জ্বল দিয়ে উপরে ডেবিট ক্রেডিট দিব। এখন আমরা আগেরটার পদ্ধতি ক্রেডিট দিকে আসি, তারা মূলধন কে কত নিয়ে আসছে, ব্যালেন্স বিডি দিয়ে সবুজের ঘরে 50,000, কাজলের ঘরে 80,000, এরপর উজ্জ্বলের ঘরে 70,000, এগুলো বসাই দিব। বসে দেওয়ার পর আর কোনো টাকা নিয়ে আসে নাই, তারা অতিরিক্ত কোনো মূলধন টুলধন নিয়ে আসে না। যদি নিয়ে আসতো তাহলে ওইটা ওর ঘরে বসতো, যে অতিরিক্ত নিয়ে আসবে ঠিক তার ঘরেই বসবে, অন্য দুইটা খালি থাকবে। এখন যেহেতু নিয়ে আসে না, এটাই নিয়ে আসতে আমরা এটাকে যোগফলগুলোকে দুই দিকে বসাই দিব। দেওয়ার পরে ওই দিকে আগের যে পদ্ধতি ওইটার মতো ব্যালেন্স সিডি দিব। এই যে সিডি, যেহেতু এখানে অনেকজনের নাম, এই জন্য হচ্ছে যে এটা ব্যালেন্স বিডিও আসবে। 2020-এর পরে 2021 সাল জানুয়ারি 1 ব্যালেন্স বিডি 50,000, 80,000, 70,000, সরি এখানে এ হয়ে রয়েছে 70,000। এ হলো ক এর উত্তর, অংশীদারি অঙ্ক। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপর আমি লাভ লোকসান আবন্টন নিয়ে আসবো, আলাদা আর একটা ভিডিও নিয়ে আসবো হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব বা অংশীদারদের চলতি মূলধন হিসাব। এই দুইটা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো, 2-3টা ভিডিওগুলো আশা করি সবার ক্লিয়ার হবে। এতে ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।